ফিলিস্তিনের রাফায় গণহত্যা হচ্ছে। আবার এই গণহত্যায় মুসলিম নারী, শিশু, গর্ভবতী মা এবং পুরুষদেরকে হত্যা করা হচ্ছে। কারা হত্যা করছে? খ্রিস্টানদের মদদে ইহুদিরা, জায়নবাদীরা হত্যাকাণ্ড সংগঠিত করছে। হত্যার ধরনটি কেমন? তারা ধরুন রাফা শহরে তারা কোনো একটি অংশ দিয়ে প্রবেশ করেছে এবং তারা যাওয়ার পথে শিশু, বৃদ্ধ, মহিলা যে পড়ছে তাকেই আমরা যেমন অনেকে বনে পশু শিকার করে যেভাবে গুলি করে হত্যা করে, ঠিক সেম ওয়েতে মুসলিমদেরকে এভাবেই হত্যা করছে। অথচ বিশ্ব মুসলমানদের মধ্যে ক্ষুদ্র কিছু অংশ এটার প্রতিবাদ করছে। আমরা যারা বাংলাদেশে রয়েছি তাদের কি অবস্থা, এই বিষয়ে আজকে কথা বলবো। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল ইনফরমেশন। এই ভিডিওটি যখন করছি তখনও রাফা শহরে নির্বিচারে শিশুদেরকে হত্যা করছে খ্রিস্টানদের সমর্থনে ইসরায়েলি বাহিনী, ইহুদিরা। অনেকেই হয়তো বলবেন, তুমি ধর্মের নাম এখানে এনেছো কেন? কোনো মুসলিম যদি অন্য ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বী কারোর সাথে জোরে কথা বলে, কথা বলাটাও মানবতা বিরোধী অপরাধ হয়ে যায়। কারণ সে মুসলিম, সে জোরে কথা বলবে কেন? আর তারা যে মুসলিমদেরকে হত্যা করছে, এখন কিন্তু কোনো পশ্চিমা মিডিয়া বা তাদের মদপুষ্ট যে সকল সংগঠন রয়েছে তাদের কারো মুখে শুনবেন না মানবতা বিরোধী অপরাধ হচ্ছে। এই বাংলাদেশে আমরা যারা রয়েছি, যারা মুসলিম, তাদেরও খুব উদাসীন অবস্থা। কিছুদিন আগে লক্ষ্য করবেন মালো মা একটি গান রিলিজ হয়েছে, যেটাতে আবার কোকাকোলা স্পন্সর করেছে। এটা আবার অনেকে কোকাকোলা বয়কট করেছেন, আবার গানের প্রেমে মগ্ন হয়ে গেছেন, এমনকি নাচানাচি শুরু করে দিয়েছেন। অথচ কোকাকোলা যখন দেখেছে তাদেরকে বয়কট করা হয়েছে, তারা সুকৌশলে বাংলাদেশের যে লোকসঙ্গীত বা ওই ধরনের সঙ্গীতের যে সকল গানগুলো রয়েছে, তারা সেই গানগুলোকে পুনরায় সামনে নিয়ে এসেছে তাদের মোড়কে। এতে করে মানুষ ওই জিনিসটা ভুলে যাবে এবং কোকাকোলাকে পুনরায় তারা গ্রহণ করবে। মনে রাখবেন, আপনি যখন এই মুসলিমদেরকে হত্যাকাণ্ড যারা সংগঠিত করছে তারা কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছে, এবং এই সমৃদ্ধশালী হওয়ার পেছনে কিছু কোম্পানি রয়েছে যাদের প্রোডাক্ট আপনি আমি খাচ্ছি, বাংলাদেশে রয়েছে। আপনি যখন এই প্রতিষ্ঠানগুলো চিনবেন, জানবেন, জানার পরেও তাদের প্রোডাক্টগুলো কেন খাবেন আপনি একজন মুসলিম হয়ে? আপনার উচিত নয় এই ধরনের প্রোডাক্ট খাওয়া এবং এগুলোকে প্রমোট করা। আপনি বলতে পারেন যে অনেক প্রোডাক্টের বিকল্প আমি জানি না। আপনি না জানলে জেনে নেওয়ার চেষ্টা করবেন। অনলাইনে এখন এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে। আপনি ইসরায়েলের পণ্য কোনগুলো মুসলিমদেরকে হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য অস্ত্র কিনতে সহায়তা করে, এই ধরনের কাজগুলো কোন প্রোডাক্টগুলো, এগুলো জানার চেষ্টা করতে হবে। কোকাকোলার অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, পেপসি, এগুলোও কিন্তু কোকাকোলার না, পেপসিও কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট। তারপর আপনার 7 আপ, এই যে মেরিন্ডা, মাউন্টেন ডিউ, এই যে প্রোডাক্টগুলো রয়েছে তাদের, এই প্রোডাক্ট অফ কোকাকোলা দেখবেন, অথবা এই প্রোডাক্ট অফ পেপসি লেখা দেখবেন, অথবা অন্যান্য যে সকল ব্র্যান্ড রয়েছে এই ইসরায়েলকে সহায়তা করে, এই প্রোডাক্টগুলো দয়া করে একজন মুসলিম হিসাবে আপনি খাবেন না। আপনার কাছে মনে হতে পারে যে আমি একটা কোকাকোলা কিনে খেলাম 25 টাকা দিয়ে, এটাতে অস্ত্র কেনার সাথে কি সম্পৃক্ততা রয়েছে? আপনি একটা কোকাকোলা খেলে এখান থেকে উদাহরণস্বরূপ ধরেন 5 টাকা যদি অস্ত্র কেনার জন্য যায়, মুসলিম হত্যা করার জন্য যায়, আপনি দৈনিক লক্ষ লক্ষ পিস এই প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে, এখান থেকে কোটি কোটি টাকা কিন্তু তাদেরকে বা ডলার কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে, যেটা মুসলিম হত্যা এবং মুসলিমদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করার কাজে ব্যবহার হচ্ছে। তাহলে আপনি জেনে বুঝে কেন এই প্রোডাক্টগুলো খাবেন? পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমরা যেহেতু বাংলাদেশি প্রেক্ষাপটে আপনি যদি ইসরায়েলের বিরোধিতা করেন, আমার মনে হয় না সরকারি দিক থেকে কোনো বিধিনিষেধ এখানে রয়েছে। কারণ এটা একটা প্রকাশ্যে এই অন্যায়গুলো সংগঠিত হয়েছে। আমাদের দেশের সরকারি বলি, বেসরকারি বলি, সকল শ্রেণীর মানুষই আমার মতে এই জায়গাটাতে একমত যে ফিলিস্তিনের স্বাধীনতা এবং ফিলিস্তিনের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
তবে আজকে আমি অনেক অবাক হয়েছি গত 2 সপ্তাহে বিভিন্ন মসজিদের খুতবাগুলো দেখেও, এমনকি বিভিন্ন মাধ্যম থেকে জেনেও আমি অনেক জায়গায় লক্ষ্য করলাম এই যে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে এবং এটা গণহত্যা, মানে গণহত্যার সর্বনিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। আপনি অবাক হয়ে যাবেন, মানে যাকে পাচ্ছে তাকে গুলি করে মেরে ফেলছে, বিষয়টা এরকম রাফা শহরে। এবং তারা গণহারে মারছে, গণহারে বাসাবাড়ি সব পুড়িয়ে দিচ্ছে, বোম্বিং করছে, একেবারে এটাকে মাটির সাথে সব মিশিয়ে দিচ্ছে। মানুষ পশু পাখিগুলোও শেষ হয়ে যাচ্ছে। মোট কথা ওই অঞ্চলটা থেকে তারা ভূমিতে রূপান্তরিত করে ফেলছে মানুষগুলোকে মেরে। আপনারা সকল লিডিং সাইজে যে মিডিয়াগুলো রয়েছে এগুলোতে কিন্তু এই নিউজগুলো তারা দিচ্ছে না, তবে বাংলাদেশি অনেক মিডিয়াতেই এসেছে, পাশাপাশি আল জাজিরা সহ অন্যান্য নিউজগুলোতে আপনারা কিন্তু এটা খুব ভালোভাবেই দেখতে পাবেন। পাশাপাশি কিছু কিছু জায়গায় সাংবাদিকরাও প্রবেশ করতে পারছে না, যেটা আরও ভয়ানক তথ্য। আমি যেটাতে বলতেছিলাম, মসজিদের মিম্বারগুলোতে আমরা শুধু সুবহান আল্লাহর ফজিলত আর নফল নামাজের ফজিলত আর কতদিন কোন জায়গায় গিয়ে দাওয়াত করলে কি ফজিলত, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। অবশ্যই পজিটিভ, অবশ্যই ভালো দিক ভাই। পাশাপাশি তো রাফা শহর যে মুসলিম ভাইদেরকে, বোনদেরকে, বাচ্চাদেরকে হত্যা করছে, এটাও তো বলা উচিত। আমি যতটুকু জানি বাংলাদেশি আইন অনুযায়ী এটা নিয়ে কথা বললে কেউ বাধা দিবে না, প্রশাসনিকভাবে এটা নিয়ে কথা বললে কোনো বাধার কোনো সিস্টেম নেই বর্তমানে। আপনি মসজিদের মিম্বারে কেন সেই ফিলিস্তিনের সেই রাফা শহরের মুসলিমদের পক্ষে কথা বলতে পারেন না? খুতবার মধ্যে এগুলো আসলে সমস্যা কি? হয়তো হাতে গোনা কিছু মসজিদে এসেছে, 90% অধিক মসজিদে খুতবায় এই তথ্যগুলো আসেনি। আমি দেখিনি, অনেকের কাছে জানতে চেয়েছি, তারাও বলেছে না, এই ধরনের তথ্য খুতবায় আসে না। খুতবায়তে এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত, আমাদেরকে সচেতন করা উচিত। এবং আমরা সরাসরি কিছু না করতে পারলেও আমরা কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারি, আমরা আমাদের জায়গা থেকে দোয়া করতে পারি। কিন্তু দোয়া করার জন্যও বলা হয় না যে রাফা শহরে এই গণহত্যাগুলো করছে, কারা করছে সেই বিষয়ে তুলে ধরা হচ্ছে না। এটা সত্যি আমাকে খুব বেশি ব্যথিত করেছে। আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। যদি কোনো ইমাম সাহেব অথবা কোনো মসজিদের দায়িত্বরত ব্যক্তিদের দৃষ্টিতে আসে, আমি অনুরোধ করব গ্রহণযোগ্য যে সমালোচনাগুলো করা প্রয়োজন। এই রাফা শহরে যে গণহত্যা করছে ইসরায়েলি বাহিনী, এই গণহত্যার বিরুদ্ধে এবং খ্রিস্টানদের মদদে, এবং এই জিনিসগুলোকে যাতে উপস্থাপন করা হয়, মানুষকে জানানো হয়। যেহেতু প্রথম সারির মেইন স্ট্রিম মিডিয়াগুলো এগুলোকে আড়াল করে রাখে, পশ্চিমা মিডিয়াগুলো, সেহেতু মানুষ আমরা 1 বাই 1 একজন থেকে আরেকজন জেনে জেনে কিন্তু এটা প্রচার করতে পারি এবং তাদের এই মুখোশগুলোকে উন্মোচিত হয়েছে আরও বেশি বেশি আমাদের পরবর্তী প্রজন্মর কাছে জানিয়ে যেতে পারি। কারণ বিভিন্ন প্রেক্ষাপটে আপনি লক্ষ্য করবেন মুসলিমদেরকে নানাভাবে জঙ্গি সহ বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, অথচ এই যে খ্রিস্টানরা এই হত্যাযজ্ঞ সংগঠিত করতে সহায়তা করতেছে এবং জায়নবাদীরা, ইহুদিরা এই হত্যাকাণ্ড সরাসরি সংগঠিত করছে, তাদেরকে কি কোনো জঙ্গি বা এই ধরনের তকমা লাগাতে দেখেছেন? কোনো মিডিয়াতে দেখেছেন এই ধরনের কথা বলতে? অথচ পৃথিবীর ইতিহাসে যে সকল নিকৃষ্ট হত্যাকাণ্ড এবং ঘটনাগুলো সংগঠিত হয়েছে তার সর্বনিকৃষ্টর মধ্যে পড়ে এই ফিলিস্তিনে যে নিরপরাধ মুসলিম মা বোনদের উপর যে অত্যাচার নির্যাতনগুলো চালিয়ে যাচ্ছে এই ইসরায়েলি বাহিনী। তাই মুসলিম হিসেবে আমি অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে খুব বেশি আশা করতে পারবো না, কারণ বিভিন্ন প্রেক্ষাপট দেখছেন বর্তমান বিশ্বের। এজন্য মুসলিম হিসেবে আপনার উচিত আপনার জায়গা থেকে যেখানে আপনি হাত দিয়ে বাধা দিতে পারেন সেটা হাত দিয়ে দিবেন, এটা সম্ভব না বাংলাদেশ থেকে। আপনি মুখে বলতে পারেন, বাংলাদেশে মুখে বললে আপনাকে কেউ বাধা দিবে না, ফিলিস্তিনের পক্ষে বললে আপনাকে কেউ বাধা দিবে না, এই নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে কথা বললে আপনাকে কেউ বাধা দিবে না। আপনি তাদের পক্ষে কথা বলুন, মুখে বলুন, একেবারে মুখেও যদি বলতে না পারেন অন্তরের ঘৃণা করুন, কিন্তু মসজিদের মিম্বারগুলো থেকে এই বিষয়ে কথা হবে আমি আশা করব। এবং এই বিষয়ে সঠিকভাবে তথ্যবহুল বিষয়গুলো ভালোভাবে জেনে তারপর ইমাম সাহেবরা এবং খতিব সাহেবরা মসজিদের মিম্বারে মুসলমানদেরকে ভবিষ্যৎ সম্পর্কে এবং তাদের কি করণীয় এই বিষয়ে সচেতন করবেন এবং দিক নির্দেশনামূলক কথা বলবেন, এই আশা ব্যক্ত করছি আমি। প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে রাখতে পারেন। রাফা শহর সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সকল মুসলিম ভাই বোন এবং বাচ্চারা নির্বিচারে হত্যার শিকার হচ্ছে, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন
তাদেরকে যেন আল্লাহ সহায়তা করে। এই ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে তেমন কিছুই করার নেই। পাশাপাশি আমরা তাদের পণ্যগুলোকে বর্জন করতে পারি। আপনি ইবাদত করেন, ইবাদতের বিষয়ে ফজিলত সম্পর্কে মিম্বার থেকে কথা বলেন, অবশ্যই ভালো, পজিটিভ। তবে তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে এই মুসলিমদেরকে যে গণহত্যা করছে, আজকে আমরা দূর থেকে বুঝছি না, আমরা অনেক ভালো অবস্থায় আছি বিধায় আমরা বুঝতে পারছি না এটা কতটা ক্রিটিক্যাল রয়েছে। আপনি যদি ওই আরব দেশের ওই মিডিয়ার নিউজগুলো পর্যালোচনা করেন, দেখেন, তাহলে আপনি অনুভব করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুরো বিশ্বের সকল মানুষ নিরাপদ থাকুক। প্রিয় ভিউয়ার্স, তথ্যবহুল ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।